যেমন খারাপ মানুষের সাথে আপনি যদি সঙ্গ দেন, দেখবেন আপনি খারাপের দিকেই যাচ্ছেন। আর ভালো মানুষের সাথে যদি সঙ্গ দেন, দেখবেন আপনি প্রকৃত একটা ভালো মানুষ হয়ে উঠছেন। জীবন হতে পারে চমৎকার, আপনি যদি একে ভয় পান, এতে প্রয়োজন হবে আপনার অল্প কিছু অর্থ সম্পদ। মানুষের প্রয়োজনের শেষ নেই, অর্থ সম্পদের চাহিদার শেষ নেই, কিন্তু প্রয়োজনের বেশি অর্থ সম্পদ রাখলে তারও কিন্তু হিসাব দিতে হবে। সবকিছুই সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষগুলোর অবহেলা সহ্য করা যায় না। এই তীব্র শীতে ফজরের ওই ঠান্ডা পানি সবার ভাগ্যে আল্লাহ তাআলা কিন্তু লেখেন, পরিশ্রম করতে হবে। দেখেন ভাই, আমার এই কমেন্টে কতগুলো বন্ধু আমাকে কমেন্ট করেছে এবং স্টার ফুলের ভালোবাসা দিয়ে গেছে। আপনারা তাকেও একটা লাইক কমেন্ট করে ফুলের ভালোবাসা নিয়ে যান। অনেকের সাথে দেখা নেই, হয়তো বহু বছর পরে আবারও দেখা হবে আমাদের কোনো এক ব্যস্ত শহরে, নয়তো কোনো এক চলতি পথে। কে কি করলো এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সেটা তুমি কিভাবে তোমার আখলাক চরিত্র এবং জীবন যাপন করছো, সেটাই হলো বোঝার বিষয়। মানুষের জীবনে 20 বছর চলে নিজের রাজত্ব, 30 বছর চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছরে চলে বিচার বিবেচনার রাজত্ব। রাগী মানুষের ভালোবাসাটা একটু বেশি হয়, এটা বোঝার ক্ষমতা সবার হয় না। টাকা পয়সা দিবে না, অর্থ সম্পদ দিবেন না, দিবে শুধু জ্ঞান। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। অতিরিক্ত লবণ যেমন খাবার নষ্ট করে দেয়, ঠিক তেমনি অতিরিক্ত ভালোবাসাও অবহেলা সৃষ্টি করে দেয়। শখের টাকা এমন সময় আসে যখন সময় থাকে না পাশে। এমন সম্পর্ক না রাখাই উচিত যেখানে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদেরকে ভোগান্তিতে ফেলেন, কারণ এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। মানুষ সব সময় ভালোবাসার কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর অবহেলার কাছে হেরে যায়। নারী পুরুষ যৌতিকভাবে ভালোবাসাকে প্রমোট করতে হয় না, এটা এমনিতেই সৃষ্টিকর্তা ভাবেই প্রমোট, এটাকে বরং কন্ট্রোল করতে হয়। যে কোনো বিষয়ে কাহারও প্রতি তুমি দোষারোপ করিও না, যদি তুমি তার দোষের নিশ্চিত প্রমাণ না পাও। আমরা কিছু সুবিধাবাদী লোক আছি, যখন কাজ কাম থাকে না তখন নামাজ পড়ি, আবার যখন কাজ কাম বা নিজের প্রয়োজনে আছে তখন নামাজটা ছেড়ে দিই। জ্ঞান বুদ্ধি দিতে তো টাকা পয়সা লাগে না। কেউ কি পারবে আমার এই ভিডিওতে কয়টা ফুলের ভালোবাসা দিয়ে যেতে? জ্ঞান বুদ্ধি তো অনেকেই দেয়। কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছো। যারা ভিডিও বানান, যে ফেসবুকে রিলস এবং ইনস্ট্যান্ট অ্যাডস, কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো যারা ভিডিও বানান যে আপনার এটা করলে পাবেন, এটা করলে পাবেন, আসলে এই করলে এটা ঠিক না। আপনি ঠিক মতো কাজ করেন, আপনার ভিডিওটি
এমনি মানুষ দেখবে, ভালো যদি ভিডিও হয় এমনি ফর ইউতে যাবে। কেন ভাই আমার ভিডিওটা ধাক্কা দিলেন কেন? দেখতে মন চায় না কেন? আপনার তো টাকা পয়সা লাগবে না, একটা লাইক একটা শেয়ার করে দেন, এটাই তো চাওয়া, এটাই তো পাওয়া। জীবনের দুঃখ কষ্ট হয়তো কারোর সাথে শেয়ার করলে ক্ষণিকের জন্য একটু ভালো লাগবে, কিন্তু একসময় সেটাই আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। মানুষের আশা আকাঙ্ক্ষা দিন দিন বেড়েই চলছে, একটু পেলে আরেকটু করার চেষ্টা করে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। কলম পেন্সিল হারানো থেকে শুরু মনে করে মানুষ হারানোর সফরে এসে বুঝলাম আমরা এখন বড় হয়ে গেছি। যখন সময় কাটাই খেলাই ধুলাই, তখন রং বিলাসী করার টাকা পয়সা নাই। টাকা পয়সা একজনের কাছে আরেকজনের ধার দেওয়া মানেই সম্পর্কটা কেন যেন ফাটল ধরা। এই তীব্র শীতের ভিতরে আপনি কতটুকু ভালো আছেন? যারা দিন আনে দিন খায় তাদের চাইতে যদি আপনি ভালো থাকেন, অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। মানুষকে অপমান অপদস্থ করলেই তুমি কি নিজেকে বড় মনে করতেছো? আসলেই কিন্তু তুমি বড় না। লোকজনে তোমাকে তোমার আড়ালে তোমাকে ঘৃণা করে। মানুষের মন জয় করতে হলে মানুষের ভালোবাসাটাই বেশি প্রয়োজন। আপনি যদি ইসলাম সম্পর্কে চর্চা এবং জ্ঞান অর্জন না করেন, তাহলে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। শুরু করার জন্য কোনো দিন ধার্য করতে নয়, নতুন দিনের প্রয়োজন নয়, প্রয়োজন শুধু মানসিকতা। টাকা পয়সা, নারী, ধন দৌলত, মদ, যাদের কাছে সময়ের জন্য আনন্দ, এক সময় তাদের কাছেই বিরক্তর মনে হবে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।